হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে সময় ওই 11টা 11:30 মতো হবে। আর ঝাড়গ্রামে মেঘলা মেঘলা ওয়েদার, কালকে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো আজকে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর। তো কি বলে, আজকে অনেকে অনেককে গিফট দিচ্ছে। তো আমি আর কি গিফট দেবো, আমার কাছে কিছু নেই। তো বাচ্চা কাচ্চাগুলো আছে, বাচ্চা কাচ্চাগুলোকে কিছু দিলে হতো, কিন্তু আমার মনে হচ্ছে ভালোবাসার থেকে বড় গিফট কিছু আর নেই। তো সবাইকে ভালোবাসা দেব আর সবার কাছ থেকে ভালোবাসা নেব, এর থেকে আর বড় গিফট কি হতে পারে, তাই না? তো সবার শুভ হোক আজকের বড়দিন। তো শুভ বড়দিন, সবাই ভালো করে কাটান। আর সবাই হচ্ছে অনেক জায়গায় পিকনিক করতে যাচ্ছে। ঝাড়গ্রামের লোকের কি অবস্থা হচ্ছে আমি বলতে পারছি না, কারণ ঢাকা ঢাকা ওয়েদার, যদি বৃষ্টি চলে আসে সবার পিকনিকের একদম ব্যান্ড বেজে যাবে। তো চলুন আজকে শুরু করে দিচ্ছি আর সবকিছু দেখাচ্ছি বাড়িতে কি হচ্ছে। তো দেখুন, আপনারা নিশ্চয়ই ওয়েদার দেখে বুঝতেই পারছেন কি ওয়েদার। দেখেছেন, ওই যে হচ্ছে সুরজ মামাকে বাদল একদম ঢেকে রেখেছে, সুরজ মামাকে দেখাই যাচ্ছে না। তো খুবই খারাপ অবস্থা। এইরকম ওয়েদারের মধ্যে পিকনিকটা ভালোই হবে, কিন্তু কি বলুন তো, বৃষ্টি চলে এলে সমস্যা হয়ে যাবে। আর এই যে ত্রিশান বাবুকে দেখি স্কুটি ঠেলে নিয়ে বেড়াচ্ছে, আর কদিন আর একটু লম্বা হয়ে গেলেই চালাতে পারবে। দেখেছেন, ঢাকা ঢাকা ওয়েদার। আমার মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য মা হচ্ছে চলে গেছে বাজারে। আর ফোনের মধ্যে তো ফিল্টার থাকে, ফিল্টার লাগিয়ে ভিডিও করলাম, সেই জন্য আপনারা সবাই হয়তো আমাকে দেখে ভাববেন এই মেয়েটা তো দিব্যি সুন্দর আছে, কিন্তু না, ফিল্টারটা হাটিয়ে যদি ভিডিও করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার অবস্থা কি। আমার অবস্থা সত্যিই ভীষণ খারাপ। কালকের ভিডিওতে ওষুধ টষুধ নিশ্চয়ই আপনারা দেখেইছেন। আর এইদিকে দেখুন আমাদের বাইরের রান্নাঘরে, ছোট্ট রান্নাঘরের অবস্থা। আজকে নাকি বাবা রান্না করবে, আর বাবার হেল্পিং হ্যান্ড হচ্ছে বৌদি। তো বাবার হেল্পিং হ্যান্ড হচ্ছে বৌদি। তো এই যে দেখুন, বসে পড়েছে শ্বশুর আর বৌমা রান্না করার জন্য। বাবা আজকে রান্না করবে অনেকদিন পর। আর বৌদি হচ্ছে হেল্পিং হ্যান্ড, বললাম না। এই যে দেখুন, সব মশলা টশলা নিয়ে একদম রেডি হয়ে গেছে, এদিকে কড়াও বসে গেছে। এই যে এইটুকু তেল দিয়েছে বলে ত্রিশান বাবু বলছে এইটুকু তেলে দাদু ভাই ভালো করে রান্না করতে পারবে না। আর এই যে দেখো, মনে হয় পেঁয়াজ আর একটু লাগবে। আসলে আমি আর ত্রিশান বাবু, কি বাবা আর একটু পেঁয়াজ আমি আর ত্রিশান বাবু একটু মশলা মশলা, ঝাল ঝাল, হয়ে যাবে বলছি। কষা কষা, লাল লাল খেতে ভালোবাসি। কিন্তু আর বাকিরা যারা আছে, তেল কম খায়, মশলা কম খায়, আর আমার ঝাল কম ঝাল কম খায়। আর আমার আর তিশান বাবুর হচ্ছে ঝালও চাই, মশলাদার একদম, মানে যেন ভালো লাগছে টাকা হুহা করতে হ্যাঁ থাকবে হু, তাও খাবে। হ্যাঁ হু হা করতে থাকবো, কিন্তু তাও হুহা খাবো, যেন লাগে। একদম মাংস মশলায় একদম জল ভর্তি আছে থাকে, তেলটায়। লাল লাল হয়, আর একদম যেন কি বলবো, প্রচুর ঝাল হয়। হু হা করতে থাকবো, যে বললো তো শুনলেই পেছন দিকে হু হা করতে থাকবো, কিন্তু তাও খাবো। আর এই যে আগেই দেখিয়েছি ভাত হয়ে গেছে। মাংসও তো অনেকটা আছে বলো। এই যে এই যে দেখুন, এখানে হচ্ছে 2.5 কেজি মাংস আছে আমাদের আজকে, মানে লাঞ্চেও হবে ডিনারেও হবে, দেখেছেন। আর আলুগুলো মনে হয় একটু কম হয়ে গেল বৌদি, আলু নিচে খাওয়ার আলু আছে তো। আছে, আলু আছে। আলু নিয়ে আমাদের বাড়িতে প্রচুর ঝগড়াঝাটি অশান্তি হয়। পুটকাটা আছে, সে আলু দিল না। ওর হচ্ছে 4টা আলু। মাংস টাংস খায় না, হ্যাঁ, কিট্টু ওকে কিট্টু একটু বেশি করে আলু আলু দিতে দিতে হয়। হয়। আমাদেরও 4টা করে হলে ভালো হ্যাঁ। হয়, কিন্তু ওরা 3টে করে দেয়। আর এই যে আপনার আলু তোমার লাগবে না, ভাগের আলুটা খাবো। আপনার আলু লাগবে না। ও তো 2টা খায়। ও দুটো খায়, ওর তোমার হচ্ছে ঝোল দাদাও ঝোল। তোমার দাদাও বলে আলু খাওয়ানি দিয়ে বেশ 2-3টা খেয়ে নে। হ্যাঁ, আর ইনার হচ্ছে একটু ঝোলটা বেশি পছন্দ, মাংস কম খায়, ঝোল বেশি খায়। স্নান করবি নি? এই আজকে হ্যাঁ? বড়দিন, বাবা স্নান করতে হয়। কি যত বড় হচ্ছে না বাজে হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ভাবেন এদের ঘরে ছোট বউটাকে সবসময় দেখি ধোয়াধুয়ি করতেই থাকে। এদের ঘরে ছোট বউটাকে কি শুধু এরা বাসনই ধোয় না, ছোট বৌদির একটা বাসন ধুতে 1 ঘন্টা লাগে, দুটো বাসন ধুতে 2 ঘন্টা, 3টে বাসন, মানে একটু স্লো স্লো ধীরে ধীরে কাজ করে। সেই জন্য এখানেই জল নিয়েই বেশি ব্যস্ত থাকে। তো যাই হোক, এই যে ছোট বৌদি চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর ছোটদা আর বড়দা গেছে বাজারে, একটু কিছু কাজ আছে। তো সেই জন্য, না হলে ভাববেন যে ছোট বউটা মনে হয় সারাদিন বাসন ধুতেই থাকে, না না, ছোট বৌদির একটা কাজ করতে 1 ঘন্টা লাগে। এই যে এখন বেজে গেছে 11টা, 10টার সময় বসেছে, 11টা বেজে গেছে। তো চলুন, পরে তখন খাওয়া দাওয়া নিয়ে আসছি, সঙ্গে থাকুন। কি বলছো? আচ্ছা মানে খাওয়ার কত সময় লাগে? খাওয়া কত সময় লাগে? যদি 4টার সময় খেতে বসে তাহলে 6টার সময় খেয়ে উঠে। এত আস্তে আস্তে খায়। আর কতগুলো খায়? নিজেই বাচ্চা কতগুলো খায়।
কি বলছে বলছে বলে দাও কতগুলো ভাত খাই, কতগুলো ভাত খাও সেটা না হয় আজকে খাওয়ার সময় দেখিয়ে দেবো। কি বল, আজকে আমাদের বাড়িতে কম্পিটিশন হবে, চলুন আমার ফোনে চার্জ নেই, পরে আসছি। তো দাদাদের একটা কাজ ছিল, ঝাড়গ্রামের কাজটা হয়নি, সেই জন্য এখন রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুর। এখন বাজে 2:14। তো দাদাদের আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। আজকে 25শে ডিসেম্বর, বাড়িতে রান্না টান্না হলো, দাদা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। হুম। হুম। আর দাদা রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর ছোট দাদা এখনো বেরোয়নি, সেই জন্য হচ্ছে দাদা অপেক্ষা করছে। একটা গাড়ি যাবে না দুটো গাড়ি? একটা গাড়ি। ওই যে দেখুন দাদা বেরোলো, এবারে দুজনে যাবে। আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। আজকে রাস্তায় কিন্তু ভিড় হবে প্রচুর। দেখে শুনে যাবে, সাবধানে। এই যে দেখুন চলে গেল দাদারা। খেয়েছো ওরা? হ্যাঁ খেয়েছে, ভাত খেয়েছে। 25শে ডিসেম্বর তাড়াতাড়ি করে মাংসটা করা করা হয়েছিল। হয়েছিল আর বলে বাবাই বললো ওই উনানটা ধরাও, মাটির উনানটা। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে যেতে পারলো না। হ্যাঁ, ইচ্ছা ছিল যে সবাই একসঙ্গে খাবো, কিন্তু কাজ পড়ে গেলে আর কি করব। আর ওইদিকে দেওয়ালটায় দেখুন বিভিন্ন রকমের চাড্ডি, किस कलर की चड्डी पहने हो, उधर भिन्न भिन्न कलर की चड्डी, उधर लोग इधर गिर भी जाता है उन लोगों का चड्डी, फिर वो लोग नहीं लेने के लिए आते, इधर ही पड़ा रहता है उन लोगों का चड्डी। আমি কালকে ভিডিও দেখতে দেখছিলাম। তো দেখুন আমাদের দুপুরের লাঞ্চের জন্য রান্না হচ্ছে, আর আমিও এসে এখানে বসে পড়েছি। সকাল থেকে কিছু খাইনি, খাবো বলে। তো এই যে দেখুন বৌদি নাড়ছে, বাবা নুন দিয়ে দিচ্ছে, আর আমি এখন চা খাবো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ওষুধও খাওয়া হয়নি, অনেক দেরি হয়ে গেল আজকে। মনে হয় একটা বেজে গেছে। না তো এখন সময় হয়ে গেছে দুপুর 2টো, আর বাবা ত্রিশান বাবু খেতে বসে পড়েছে, আর এদিকে হচ্ছে বৌদি পরিবেশন করছে। তো চলুন 25শে ডিসেম্বরের রান্না বান্না কি হলো দেখিয়ে দিই। এদিকে দেখুন ডাল আছে, এদিকে হচ্ছে চিকেন। আজকে চিকেনটা ওহো সেই লেভেলের, দেখেই একদম মন ভরে যাচ্ছে। চিকেন কষা, ডাল, এদিকে হচ্ছে বেগুন ভাজা। আজকে রান্নাটা ভালো হয়নি, কে করেছে দেখতে তো হবে না। তো হ্যাঁ, আজকে রান্না হচ্ছে বাবা করেছে। তো কালকে বৌদি গেছিল বৌদির পিসেমশাইয়ের বাড়ি, সেই জন্য টাটকা টাটকা বেগুন নিয়ে এসেছে। এদিকে দেখুন বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে দেখুন দই, আর এদিকে হচ্ছে মিষ্টি, এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড়টা বেজে দাও, না হলে হচ্ছে কি বলতো বাতাসে নরম হয়ে যাবে। আর এদিকে হচ্ছে টমেটো চাটনি, আর ওদিকে হচ্ছে আমাদের কৃষণ বাবু বসে পড়েছে, এদিকে হচ্ছে বাবাও খাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া চলছে, বাবা, আমরা কিন্তু খেতে পরে এসো খাবো। আর ওদিকে দেখুন কিট্টু বাবু চেয়ারে বসে বসে হচ্ছে ফোন দেখছে। কিট্টুর মাংসর প্রতি এতটা ঝোঁক নেই, মাছ মাংসর প্রতি এতটা ঝোঁক নেই। তো ওর হচ্ছে আলু আলু হলেই হলো। তো ওই যে আমার ত্রিশান বাবু ওখানে, কিট্টু বাবু ওখানে বসে বসে খাচ্ছে। এদিকে বাবা আর হচ্ছে ত্রিশান বাবু খেয়ে নিচ্ছে। তারপরে মায়ের স্নান টান হয়ে গেলে, বাকি যা কাজ আছে, পুজো টুজো হয়ে গেলে তখন আমরা খাবো। তো বৌদি আপনার ফোনটা দিন। এটা ফোনটা দে, ফোনটা দে না। বাপি তুই খাবি না, ফোনের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে থাকবি রে। দে দে ফোনটা দে, ফোন দে। তো এখন সময় হচ্ছে 3:08। ত্রিশান বাবু আর বাবা খেয়ে উঠে পড়লো, আর পেছনে সবার পেছনে বসেছি আমি, ছোট বৌদি, বড় বৌদি আর মা, 4 জন। রান্না বান্না ওয়াও হয়েছে। বাবা আর বৌদি মিলে দারুণ রান্না করেছে। তবে কি আমার সমস্যা, একটু ঝালটা কম হয়েছে। তো শরীরটা খারাপ, ভীষণই খারাপ, বেশি আগেই বলেছি বাবা কিন্তু খুব সুন্দর রান্না করেছে। তো শরীরটা খারাপ, বেশি ঝাল খাওয়াও ভালো নয়। তো আপনারা বলুন কেমন রান্না বান্না হয়েছে। আমি তো বলছি মা বলেন ভালোই রান্না করেছেন, আমি একটু মশকরা করলাম। ও ওকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, টাটা। শেয়ার, টাটা। কালকে কিডনি দিতে যাবো, আইফোন কিনে দেবো।